জিম্মি 4 নারী সেনাকে মুক্তি দিল হামাস। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে 4 জিম্মি নারী সেনা সদস্যকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তিপ্রাপ্তদের তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। শনিবার এক বিবৃতিতে আইডিএফ জানায়, ফেরত আসা 4 জিম্মি বর্তমানে আইডিএফের বিশেষ বাহিনীর সঙ্গে ইসরায়েলে ফিরছেন। সেখানে প্রথমে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। খবর বিবিসির। এদিকে জিম্মি ওই 4 জন এবং তাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান জানাতে সবার প্রতি অনুরোধ করেছে আইডিএফের এক মুখপাত্র। সেখানে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এবং সৈন্যরা ফেরত আসা জিম্মিদের স্বাগত জানা। তারা এখন ইসরায়েলে তাদের পরিবারের কাছে ফিরে যাচ্ছেন। মুক্তি পাওয়া 4 নারী সেনা হলেন লিরি আলবাগ 19, কারিনা আরিয়েভ 20, ডেনিয়েলে গিলবোয়া 20 এবং নামা লেভি 20। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, তাদের ইসরায়েলি আইডিএফের একটি বিশেষ সামরিক ইউনিটের যোদ্ধাদের সঙ্গে রেইমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। 2023 সালের 7 অক্টোবর গাজার কাছে নাহাল ওজ সামরিক ঘাঁটি থেকে ইসরায়েলের একটি সামরিক নজরদারি ইউনিটের এই 4 নারী সদস্যকে আটক করে নিয়ে যায় হামাস। এর আগে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় দফায় ইসরায়েলি 4 নারী সেনাকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছিল হামাস। অন্যদিকে ইসরায়েলের 2 কারাগার থেকে ফিলিস্তিনিদের 2 গ্রুপকে মুক্তি দেওয়া হবে।